বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্ব, তার মধ্যে তো বড় রাষ্ট্র হলো আমেরিকা। ঝড় আসলে বড় গাছটাই আগে লাগে। যদি ঝড় আসে, তুফান আসে, বড় গাছ গালানে আগে লাগে। সারা বিশ্বের মধ্যে বড় রাষ্ট্র হলো আমেরিকা, আর ওইখানে হলো শয়তানের ডিপো। আমেরিকায় যত শয়তানি ডিপ হলো আমেরিকায়, ইসরায়েল। এই যে আমেরিকার এখন ডোনাল্ড ট্রাম্পের মনের ইচ্ছা গাঁজা খাবে। গাঁজাকে খাওয়ার লাগি পেটে কামড় শুরু হয়ে গেছে, গাঁজা খাইতে ইচ্ছা করছে তার। যুদ্ধ লাগিয়ে দিয়েছে, নিজে ফিল্ডে থাকছে না, কিন্তু গোপন তথ্যে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সাহস দিছে, সাহস দিয়ে যুদ্ধ করাছে। যুদ্ধ করানোর পরে বলছে এখন থামো, যুদ্ধ করো না, যুদ্ধ এখন করো না, থামো, যা হয়েছে হয়েছে। এইভাবেই যুদ্ধ থামাছে। থামানোর পরে এখন গাঁজাকে কিনার চিন্তা ভাবনা চলে গেছে, যে গাঁজা কিনবে, কিনে বড় শপিং মল বানাবে, বড় রাজনীতিবিদের আঁকড়া বানাবে ওইখানে। এতে মধ্যম যেসব রাষ্ট্রগুলা আছে তাদের একটু উপকার হবে। কি পয়েন্ট মাথার মধ্যে লিয়েছে, চিন্তা করছে। এখন যদি ও টাকা বেশি আছে দেখি গাঁজা কিনে ফেলে, তাহলে গাজার মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যাদের জন্মস্থান, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিছে। এটা কি ঠিক করছে? গাজা কিনলে ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমির থেকে সরিয়ে দিই, তারা কি বোঝাতে চাইছে? জায়গায় যুদ্ধ তো লাগিয়ে দিয়েছে, যুদ্ধ লাগিয়ে দিয়ে দেশের মধ্যে গোলযোগ তৈরি করি এখন ভালো সাইজি গাঁজা কিনতে যাচ্ছে। খবর টাটকা। এরকম চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকলে মানুষ কি মানবে? মানুষ কি মাইনে নেবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে, যে গাঁজা কিনবে, ওখানে শপিং মল বানাবে, দেশের যুদ্ধ করতে যাই যেসব শিশুরা আহত হয়েছে, 2000 শিশুকে ট্রিটমেন্ট দিবে, এগুলা লোভ দেখানি কাজ করতে যাচ্ছে কইরি এখন গাঁজা কিনতে যাচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।